হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে স্ক্রিনে দেওয়া যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই শেপ ডিজাইনটি কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে করা যায় তা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব। তো চলুন তাহলে শুরু করা যাক। এখানে প্রথমে আমরা ইলাস্ট্রেটরটি ওপেন করে নেব। নেওয়ার পরে একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। করার পরে আমরা যে এখানে যে টুল প্যানেলটি রয়েছে সেই টুল প্যানেলে গিয়ে আমি একটি ইলিপস টুল নিয়ে নিচ্ছি। এখান থেকে শিফট এবং অল্টার বাটন প্রেস করে একটি ইলিপস নিয়ে নেব। নেওয়ার পরে এখান থেকে এই ফিল কালারটি ওপেন থাকবে আর স্টক কালারটি অফ থাকবে। এটিকে একটি কপি করে নিচের দিকে নিয়ে আসলাম। এরপর এটিকে আবারও শিফট এবং অল্টার চেপে একটিকে ছোট করে নিলাম। নেওয়ার পরে এটিকে আবারও অল্টার দিয়ে একটি করে কপি করে নিচের দিকে নিয়ে আসলাম। এবার সম্পূর্ণটাকে একবারে সিলেক্ট করার পর আমরা চলে যাব ফাইল মেনুতে। ফাইল মেনুতে গিয়ে স্ক্রিপ্টে ক্লিক করব। করার পরে ফ্লিঞ্জারে ক্লিক করতে হবে। করার পরে এখানে যা যা আছে সবই ঠিক থাকবে এবং তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর একটু সময় নেবে, তারপর এটি ক্রিয়েট হয়ে গেছে। এবার এইটিকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার এটিকে আমরা এই পিছনে যেটি রয়েছে সেই ইলিপটিকে আমরা বাইরে নিয়ে এসে ডিলিট করে দিলাম। এই যে সম্পূর্ণটাকে আছে এটাই একটা একটা করে এডিট করা যাবে। তবে একটা একটি করে আমরা এখন যে কালারটি ইউজ করব সেটা কীভাবে কালার ইউজ করব, এটি সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর এই যে সোয়াস মেনু আছে এই সোয়াস মেনু থেকে আমরা এই কালারটিকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা চলে যাব ফাইল মেনুতে, আবারও স্ক্রিপ্টে যাব, যার পর র্যান্ডম সোয়াস ফিল আছে এটিকে ওপেন করে দেব। তখন এই বিভিন্ন কালার এখানে দেখা যাবে। আবার এটিকে সম্পূর্ণ সিলেক্ট করার পরে Ctrl+G প্রেস করে আমরা এটিকে গ্রুপ করে নেব। তারপরে চলে যাব এডিট মেনুতে, এখানে কপি, তারপর আবারও এডিট মেনু থেকে পেস্ট ইন ব্যাক। এটিকে আবারও আমরা শিফট এবং অল্টার প্রেস করে এটিকে ছোট করে নেব। নেওয়ার পর এটিকে কালার দিব। এখান থেকে টুলবার থেকে আমরা আইড্রপার টুল দিয়ে এটিকে ব্ল্যাক করে নেব। ব্ল্যাক করে নেওয়ার পর এটিকে আবারও আমরা পুরোটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে চলে যাব আমরা অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনু থেকে ব্লেন্ড অপশানে গিয়ে মেক ক্লিক করব। তারপরে আবারও অবজেক্টে যাব, যার পরে ব্লেন্ড মেনু থেকে আমরা ব্লেন্ড অপশানে ক্লিক করব। তখন এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা স্পেসিফাইড স্টেপস দেব। তারপরে এখানে করে দেব 130। তারপরে এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে দেখুন সুন্দর একটি শেপ ক্রিয়েট হয়ে গেছে। এই ধরনের শেপ আপনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড তারপর প্যাটার্ন ডিজাইনে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন যত ভিডিও আমি আপলোড করব সব কিছু আপনাদের সামনে চলে আসবে। লাইক করবেন, কমেন্টস করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।